বাংলাদেশ বাদে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে তুলনা করলেও বাংলাদেশের শ্রমিকেরা এখনও তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সাধারণ শ্রমিকরা যে মজুরি পায় তার কিঞ্চিত মাত্র বাংলাদেশের শ্রমিকরা পায় না। বাংলাদেশের এমন এমন কারখানা আছে, অনেক জায়গায় এখনও 8,000, 8,500, 10,000, 11,000 এরকম বেতন। কিন্তু এই বেতনে তো তাদের যারা সাধারণ শ্রমিক আছে তাদের তো কিছু হয় না, কিন্তু প্রতি বছর তো পণ্যের দাম বাড়তেই আছে। বিশেষ করে বাসা ভাড়া শ্রমিকরা যে বেতন পায় কিঞ্চিত মাত্র 8-10 হাজার, কোম্পানির চাকরিতে 8 থেকে 10 হাজার এখন বেতন। কিন্তু এই বেতনে তো তাদের কিছুই হয় না, বাসা ভাড়া, খাওয়া খরচ, প্রতি বছর তো দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই দাম তো বাড়তেই আছে। তাহলে একটা রাষ্ট্র, উন্নত রাষ্ট্র হতে হলে তো শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে, না তা না হলে তো শ্রমিকরা তারা উন্নত হতে পারবে না। আবার বিশেষ করে গার্মেন্টস সেক্টরে প্রতি বছর যে বেতন নির্ধারণ করা হয়, প্রতি 5 বছর অন্তর অন্তর সরকার থেকে যে বেতন নির্ধারণ করা হয়, এই বেতন তো নামমাত্র। বাংলাদেশ বাদে ভারতেও যে একটা শ্রমিকের যে মজুরি আছে, বাংলাদেশেও তা দেওয়া হয় না, তার কিঞ্চিত পরিমাণও দেওয়া হয় না। বিশেষ করে গার্মেন্টসে প্রতি 5 বছর অন্তর অন্তর যে বেতন বাড়ানো হয়, এই বেতন তো বাড়ানো যে লাও সেই কদুর মতনই। কারণ এই বেতন বাড়ানোর সাথে সাথে পরবর্তীতে বাসা ভাড়া, দ্রব্যমূল্যের দাম, সব কিছুর দাম বাড়ায় দেয়, তখন তো ওই বেতনে কিছু নেই, যে লাও সেই কদু যেরকম না ওরকমই হয়ে যায়। আর বিশেষ করে গার্মেন্টস সেক্টরে তো যে পরিমাণ মানুষ কষ্ট করে সেই অনুযায়ী তারা ফল পায় না, সেই টাকা পায় না। গার্মেন্টস সেক্টরে তাই এই সরকারের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি উন্নত রাষ্ট্র, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র আছে, উন্নত রাষ্ট্র করতে হলে তো সরকার বিশ্বে বিশ্ব বাজারে যে শ্রমিকের যে মজুরি আছে, এই মজুরি অন্যের সাথে তাল মিলিয়ে আমাদেরকে ই করতে হবে, শ্রমিকদের মজুরি নির্ধারণ করতে হবে। কিন্তু বাংলাদেশে তো সেটা হয় না, বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে এই মজুরি নির্ধারণ করা হয় না। আর বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে এদেরকে কিছু যারা বয়সই দিয়ে দিচ্ছে গার্মেন্টসের চাকরি করতে করতে, কিন্তু তারা একটা সময় আসে যে বয়স শেষ হয়ে যাওয়ার পর গার্মেন্টস সেক্টর থেকে বাড়ি এসে চাকরি বাকরি কোনো কোনো কাজবাজি করতে পারে না। তাই আমি তাদের জন্য কিছু এই বিজিএমইকে অনুরোধ করবো যে আপনারা তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করুন, যেমন বয়স্ক ভাতা দেওয়া হয় গ্রাম এলাকায়, মানে সেই গ্রাম পর্যায়ে যারা আছে বয়স্ক আছে, ওরকমভাবে তাদেরকে যারা গার্মেন্টসে 40 থেকে 50 বছর ঊর্ধ্ব হয়ে গেছে বয়স, তারা তো মানে এই এই চাকরি ছেড়ে দিয়ে এসে অবসর সময় বাড়ি এসে কোনো কাজ বাজ করতে পারে না। তাই তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হোক, এবং এই ভাতা দরকার হয় তাদেরকে বেতন থেকে কিছু টাকা বিজিএমের ফান্ডে রাখা হোক, এবং এই টাকা দিয়ে বিজিএমই তো ব্যবসা করতে পারবে। এই ব্যবসা করতে করতে একটা সময় একজন যখন 40-50 বছর কাজ করবে তখন তো অনেক অ্যামাউন্ট জমা হয়েছে, এবং এই টাকাগুলো দিয়ে তাদেরকে একটা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত একটা ভাতার ব্যবস্থা করা হোক। আর বাংলাদেশের প্রতি 5 বছর অন্তর অন্তর শুধু গার্মেন্টস সেক্টরেই বেতন বাড়ানো হয়, কিন্তু এই যে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিগুলোতে বেতন বাড়ানো না। তাই আমি সরকারকে বলবো যে শুধু গার্মেন্টস সেক্টর নয়, পুরো বাংলাদেশের যত কলকারখানা আছে সবার জন্য সমাহারে বেতন বাড়ে, কারণ সবাই সমান কষ্ট করে। আজকে গার্মেন্টস সেক্টরের মালের দাম বাড়লে এই গার্মেন্টস সেক্টরের বেতন বাড়বে, কিন্তু বেতন বাড়ালেই তো যে যারা কোম্পানি আছে কোম্পানিও তো তাদের পণ্যের দাম বাড়ায় দেয়, তখন তো শ্রমিকের দাম কিন্তু বাড়ায় না কোম্পানির চাকরি যারা করে। তাই আমি বলবো যে সমহারে যেন সবারই এই গ্রেড সমান থাকে এবং সবার বেতন যেন বাড়ে। তাই সরকারের কাছে আমার অনুরোধ যে আমার এই দাবিগুলো আপনারা গ্রহণ করুন। আর বাংলাদেশে তো ভোটের আগে অনেকে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল কত প্রতিশ্রুতি দেয় কিন্তু শ্রমিকদের জন্য, কিন্তু তারা তা বাস্তবায়ন করে না। আর তারা এগুলো বাস্তবায়ন করে না, তাদেরও নিজের কলকারখানা আছে, দিলে তো তারাও মানে ক্ষতির সম্মুখীন পড়বে, এই জন্যই তারা বাস্তবায়ন করে না। দিলে তো আসলে তাদের কোনো ক্ষতি হয় না, এই টাকাগুলো তারা আত্মসাৎ করে। সরকারে তারা ট্যাক্স দিতে চায় না, বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা আছে, সরকারকে ট্যাক্স দিতে গেলে তারা তাদের ওই যেদিনকে ট্যাক্স এলারা যায় ওই দিন কোম্পানি বন্ধ করে দেয়, দিয়ে ওই দিন ছুটি দিয়ে দেয়, দেখায় যে আমার শ্রমিক কোম্পানিতে কোনো কাজ হয় না, হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব খাতে দিচ্ছে না, এটাই আত্মসাৎ করতেছে। আর বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিকের কলকারখানায়, গার্মেন্টস কলকারখানায় যে পরিমাণ একটা মালিকের যে জাকাত হয়, এই জাকাতের টাকা যদি
প্রতি বছর কর্মচারীদেরকে ভাগ করে দেয়, তাতেও বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যায় না। কিন্তু এগুলো তো তারা দেয় না, সব তারা ব্যাংকে ঢোকাচ্ছে আর আত্মসাৎ করতেছে। এগুলো বাংলাদেশের প্রত্যেকটা কলকারখানাতে যারা মালিক আছে এরা যদি শ্রমিক, প্রত্যেকটা শ্রমিককে তারা জাকাত সম্ভব আর তাদের যে পরিমাণ জাকাত আছে দেয়, তারপরেও তাই বাংলাদেশে কোনো দিন গরিব খুঁজে পাওয়া যাবে না। মানে বাংলাদেশে 2-1 বছরের ভিতরে গরিব খুঁজে পাওয়া যাবে না। তাই এগুলো সরকারে আদায় করতে হবে, এগুলো সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে আদায় করতে পারবে। আর বাংলাদেশের শ্রমিকের অধিকার শ্রমিকের আদায় করতে হবে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই শ্রমিকের ন্যায্য দাবি এগুলো আদায় করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সাথে সাথে পরের দিনকেতেই বাজারের যে উদ্যোগতি, দ্রব্যমূল্য উদ্যোগতি সব কিছু, বাসা ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব কিছু বাড়াই দেওয়া হয়, তাহলে এই শ্রমিকদের এই বেতন বাড়ায় কী লাভ হয়? তাই আমাদের দাবি আমাদেরকে আদায় করতে হবে, আমাদেরকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে হবে, এছাড়া আমাদের আর কোনো গতি নাই। সবাই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।